আগে 12 মাইয়া রুগী 12 মাইয়া রুগী আছেন কথা মনে করে জীবন বললো হুজুর রায় চেয়ারম্যান দেখা দিচ্ছে আফজল ভাই বলে হ্যাঁ বাপ্পার না এদের নাম হইলো কি জানি তাফসির নাকি তাফসির আর আফজল ভাই হ্যাঁ মিল্লা আমার বাইক দিয়েছে আমি আইসি নো আর আইসি নেবিয়া কথা কন লাগে আপনারা লাগলে টেয়া দিয়ে খাই এলাম শক্তি করে এলাম মানুষ আইবো বইবো খাইবো ওয়াজ শুনবো নাচবো গাইবো ভালোবাসা করবো ভালো বাজ যাইবো গা ঠিক আছে হুজুর তো আমি ওয়াজ এটা নাহলে সকালবেলা কি ওয়াজ কি বাচ্চা কইতো না বুড়ারা সাইড দোয়ানা কইবো বেড়িরা কইবো কি হুজুররা মসজিদে মসজিদে কইবো হ্যাঁ দেন একটা হ্যাঁ আমার কথা হইলো কাজ করতে গেলে যদি জিনিস যন্ত্রপাতি ভালো হয় তো ওয়াশ কাজটা ভালো হয় ঠিক না আচ্ছা বেশি আঙ্কাল লাগতো না ঠিক আছে তাম দুনিয়ার বক্তার বাবা একরকম আমার বাবা আরেক রকম আমি সামাজিক বক্তা ঘরে বাইরে বউ ফুলা মাঝি খেত খাবারপুর অফিস আদালত ছুডু বড় কানা ল্যাংলা লুলা 5 পাই 10 পাই নেতা খেতা কালা মোটা তাজা গরিব ধনী রাজা বাদশা বেড়া বেড়ি সেরা সেরি উকিল ম্যাজিস্ট্রেট সব লইলেও লাগে না ল্যাংলা লুলা কানা মোটা তাজা প্রতিবন্ধী মাইকেল আসলে মোবাইল থেকে ঢাই নাকি আর মোবাইল থেকে খুলো আরে খুলো না মুখ বান্ধ মুখ বান্ধু যাইতো রে হুলার টাকা ডাইটা সাইড করো বাবা সাইড করো ডুয়াও ডুয়াও ভিতরে ডুয়াও হুলাটা ডুয়াও আচ্ছা ডিস্টার্ব করা হুজুরা বসেন মা পিছে কেন মৌলবীরা স্টেজের বাইরে আছে সামনে আছে কোরআন হাদিস কম ভাললে বেড়ে ধরাই দেয় আমারে ভুল হইলে কথা কন না কেন মিয়া বাজবে সিংহের মতন বাজবো কারো কাছে মাথা নত করতে রাজি না গোলামি করতে রাজি না কাটুকারিতা করতে রাজি না চাকরি যাবে জান যাবে মাথা ইসলাম বিক্রি করতে রাজি না সাইদারি করে মজা পাওয়া যায় যে খাউন না ভালো হয় এই যে মানুষ এই যে হুজুর রাজা হুজুর মেলা যাবো ছেড়ে দেখতে ওই যে জায়গা হাতে পারতো বুঝি সব বুঝি এই মেলা বন্ধ কর তোরা মেলা এই মেলা বন্ধ কর ওয়াজুন বলে মেলা আইছে আমার কথা হইলো সাইজ গাইজ ভালো হইব পরে ওয়াজ হইব ঠিক আছে ঠিক আছে কয়েকজন সারা রাত ওয়াজ হইব আমরা কি কর যুবকরা কি কর যুবকরা ঠিক কর হ্যাঁ রাহেন আমার ওয়াজে সবাই আসবো কানবো টুলারা সারা দিব ওই বুড়া মানছি গো দেখবেন ওই যে গরুর গোস্ত শীতের দিন আইলে দেখবেন জামাই আইছে নতুন গোস্ত রাজ্যে হরি আউট করে জামাই গোস্ত খাওয়াইবো জামাই রাইছে 10টা পরে আইছে ব্যাগ পালে মকসুদ বাইন্দা সরম তো আইয়া দেয় হরি দেখ নাড়া দাও গোস্ত গোস্ত কি করছে আর গোস্ত কি করছে বইয়া জন্মা গেছে জন্মা পরে হরিয়ে জামাই কি আব্দুল্লার মা কি হয়েছে জামাই যে আইছে গোস্তটা জাউলা দাও জাউলা কথা কম লাগে দেখবেন যারা কথা কন হ্যাঁ আওয়ামী লীগ যারা কথা কন হ্যাঁ আওয়ামী লীগ অথবা ইন্ডিয়ার দালাল যে কথা কন আইলো ইন্ডিয়ার দালাল আর কথা কন বিজামা চলবো নাই কথা কন লাগে মাইর খাইতে খাইতে শেষ 9 মাস জেল কাটছি সাইদি সাহেব মাইরা লাইছে জামাতের নেতা করে ফাঁসি দিয়ে শহীদ করে দিচ্ছে এই উচ্চাবাদ বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে ঘুম ভাঙতে হবে আমি তো আসছি যুবকদেরকে জাগ্রত করার জন্য ইসলামী মুজাহিদ ভাইদেরকে জাগ্রত করার জন্য বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কোরআন হাদিস সুন্নাহ কায়েম করার জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহওয়ালা চিনার জন্য ইনসাফ কায়েম করার জন্য এই বাংলাদেশ কার বাপ্পাদার বাংলাদেশ নয় এখানে সামসামি গোলামি চাটুকারিতা করতে রাজি না দাস হয়ে বাঁচতে রাজি না মালিক হয়ে বাঁচতে রাজি মালিক হয়ে বাঁচতে রাজি মালিক হয়ে বাঁচতে রাজি কথা বলেন ঠিক না আমাদের আমরা গোলাম হয়ে বাঁচতে চাই না মালিক হইতে চাই আমি কে তুমি কে হাদি হাদি আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে
হাদিনে যে মারলো এটা কি বালা কাজ করছে? কথা কয় না গেলে গা যদি আমি আওয়ামী লীগের আমলে ওয়াজ করছি আমার জামাত শিবির বানাইছো, বিএনপির এজেন্ট বানাইছো, এখন বানাইবে কি? আমি জামাত হইতে চাই, জামাতের নামাজ পড়ি। কথা কয় না গেলে আরে বাড়া শিবির হইতে তো যোগ্যতা লাগে। তোর মতন মূর্খ আউলার ফল জীবনে শিবির আর জামাতে থাকতে না। এই দেশ বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর কাদির শেখ মুজিবরের যে মারা গেছে তাই মিনাল কায়েম কইরা তাই বিচার করছে, কর্নেল ফারুক আনছে, আমরা বাংলাদেশে এই আইন নয় আরো আইন আছে, সেই আইনে আকাইমা নিব হাসিনা ফাঁসির কাছে। লাল শাহজালাল এই দিন না গুগু দেখছো, গুগুর ফাঁদ দেখো নাই, রং দেখছো, রঙের ডিব্বা দেখো নাই। খোদার কসম ডক্টর ইউনূস আসাদুজ্জামান কামাল দিয়ে শুরু করতে হবে, ভারত থেকে সুর বাপ্পা লুচ্চা বদমাশ টাঙ্গাবাদ মাগিবাদ চাঁদাবাদদেরকে ধরে পাশি বাংলাদেশও এই যে স্বীকৃতিতে হবে হবে। সাবধান ইন্ডিয়া কয়দিন আগে আসিফ হুজুর আছে না, ওই যে পুষ্পা হুজুর কয় যে আসিফ হুজুরের মোবাইল নিচে চলে দেখছেন আপনারা? দেখছেন বেচারা মাইকটা কইতাছে আমার মোবাইল তোমরা যারা নিচ পাঁচ ভাই চুপ থাক। এ মালু মুখ চুখ খোলো, যাই বলতে একবার খারাপ লাগে আমার কি এক নতুন জামা খোলো, এ মুখ চুখ বাঁধা খোলো। ওই দুদিন দেখানো খোলে না, কথা কইতো না, হ্যাঁ দাঁড়াও ইন্ডিয়া কথা কয় না কেন মিয়া? না ও যে মুখ খোলো, তোমার কি সরমান মিয়া? এ মুখ খোলেন মিয়া, আশ্চর্য কারবার। সবাই যদি মুখ কেন খুললে রাখতে পারে, হ্যাঁ কি নতুন জামাই? কথা কয় না কেন? হ্যাঁ কি নেশা খায় তো মুখ খুলবো না কেন লেগিয়া? ও সব জায়গার মধ্যে ভদ্রতা ওয়াজের মধ্যে যারা হাসি দিব না, কথা কইব না, মুখ বাইন্ধে রাখবো, মনে করতে হবে তার মধ্যে বেজাল আছে। কেউ না মুখটা খোলেন, বুঝলেন না বাংলা? মুখ খোলেন, চেহারা তো দেওয়া যায় না। ওই দাম দেখ সবাই আসি দিচ্ছি, দেখ যে আসি দেয় না কেন? হ্যাঁ অঙ্গুলি যে আসে না, হ্যাঁ অঙ্গুলি ঠিক আছে না? এখন সবাই হাত তোলে, তোলে তোলে দেখ কারা তোলে না, দেখ চেক করেন। এ যারা খাওয়াছে কারা তোলে না, তো লারা দেখ, এবার লারা দেখ সব লারা নারে দেখবে, নারায় থাকবে। কোরআন হাদিস যেখানে, মুসলিম মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সবাই আছে ওই যে আত্মা মাল ওই দিনে। হ্যাঁ এ ভাই কেমন লাগতেছে? আমরা তো কেমন লাগতে শীত গেছে শরীরে গরম হচ্ছে, একটা বাবাইছে প্রেম হয়েছে, প্রেম বাপ না হইলে প্রেম হয় না, প্রেম না হইলে কথা বলে গেল। এখন তো মানুষের বাইক গেলে বিচারে আগে পাসওয়ার্ড দাও, হাই মানে ইন্টারনেটের পাসওয়ার্ডটা দাও আর সাজার দাও, সাজার আগে খুঁজতো কি কেউ ভাবতে পারবা লোডা দে, মজুর লোডা দে, আর যাইনো মাছটা দে, কাফি দেও। এখন বাড়ি কি জিগা ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই কি কথা কল লাগে আর কি বিচারে মোবাইলে কথা কল লাগে। দুইটা তো দুনিয়ার লাগে, কবরে সাজার লাগবে না, কবরে পাসওয়ার্ড লাগবে না, লাগবো জাগো লাগবো, হেরা কর আল্লাহু আকবার। জাগো লাগতো না, হেরা চুপতান, যারা লাগবো হেরা করবেন আল্লাহু আকবার। ওয়াজ শুনবেন মা বোনেরা, কার জামাই নাই, বউ নাই, কার ভূত নাই, কার জি নাই, বিয়ে হয়েছে না, কত টেনশন চিন্তা বয়ে থাক, ইমন এক দোয়া সে একদিন মনের আশা হুড়ো হইব, জামাই আদর করবো, হরিও আদর করবো, আমরা আদরে কথা বলে গেলে জামাইরা যারা বউ ভিড়ায় যৌতুকের লাগে ভালাভালি গুতাগুতি করে, ব্রাক সমিতির মধ্যে উড়াইয়া জিবিয়া দেয়,
কিস্তি দেওয়ার আগে জিতালা হয়ে যাবে। আচ্ছা না হুজুর? আসেনি? আমার কথা হইলো ওয়াজ সবাই শুনতে হইব, কইতে হইব, লড়তে হইব, আওয়াজ দিতে হইব, ক্লিয়ার কাটতে হইলে ওয়াজ মনে লইতো। রাজি দ ওয়াজ শুরু করবো? হ্যাঁ শুরু করবো নি? ওয়াজ শুনতে কারা কারা রাজি? দেখেন যে কারা রাজি না, দেখেন চেহারা রেখে লাভ নাই দুম, দেখেন যে রাজি নি সবার। এখন সাদেক লাইভ স্টুডিও, সাদিক সাদিক লাইভ স্টুডিও যে ওয়াজটা দিছে, তাফসির ভাই, আফজাল ভাই, যারা মিল্লা সংগঠনে ফুলাফাইন আছে না, আর আসেনি মুরব্বী চুড়ু বড় সবাই তো মিল্লা দিচ্ছে। হ্যাঁ আমার বাইক গেছে ও শীতের মধ্যে গিয়া দেখেন ভিডিও আমার আসের দিন না, আমার তো ফার্ম সারাম আছে, আমি হুদা খালি এক সাইডটা মৌলবি না, ব্যবসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ। আমার বাপে আমার চিন্তা করছে, বাপের বলা এই তো মাদ্রাসা মসজিদে কি করবো। আমার বাপে আমার মা আমার এখনো ব্যাকল কয় চালু আর হইতে না। আল্লাহর ঘর কতবার যাই গেলাম, নিজের এজেন্সির মালিক, লাইসেন্স, তারপরে কত ব্যবসা বাণিজ্য করি, বছরে কতবার যাই, এখনো আমার বাপে কয় ব্যাকল, আমার মা কয় হ্যাঁ মতুর ও ব্যাকল কেউ নাই, আমার জিয়েরও কয় ব্যাকল বেড়ার জি সুবহানাল্লাহ কর না। মা তো কত বড় নিয়ামত, যার মা নাই সে বুঝে, বাবা যারা নাই সে বুঝে। মা বাবা কত বড় নিয়ামত, মা বাবা ধমক দেয়, ব্যাকল বয়, এটা তোমার জন্য দোয়া 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 দোয়া। শোনো, এই সংগঠনটা আজীবন থাকুক, আপনারা চান কিনা? আমিও এটার মধ্যে আছি, আপনারাও থাকবেন, জানে মালে পাশে হদে, মা বোনেরা সাইল দিয়া, ডাইল দিয়া, নুন দিয়া, মরিচ দিয়া, বাবা রাঠিয়া দিয়া, পয়সা দিয়া, বিদেশি প্রবাসী ইমাম সাহেব সব দিয়া কি পাও? তোমার দুবাই ডাল খাইতে গেছে কেমনে? আল্লাহ সুস্থ করে কি সুন্দর রূপ দিছে, আরো সংগঠন লোক, আল্লাহ সুস্থ আমিন বলেন। কি কর না কি আরে রাখেন কালেকশন কি এখন করে আমরা কি? আচ্ছা কালেকশন লাগে না দিন না তোর বাই যাইবালা দেখবেন জামাই রেখে একটা সুখ কুটবি নাকি একটা মাঞ্জা দেয়। আমার বউ আমার আপনি যে আঙ্গবাদ গেলে সাজেন না, ওয়াজ গেলে যে ভাবটা ধরে আর ঘর বই সাজা যায় ব্যাট করে। আমার জিয়ের বয়স মাত্র 7 মাস, আমি কই দেবো জি বিয়া দিব আমি ওর তুমি হরি হইবা কি আশা। বউ জামাই দুষ্টামি করবে না, শূন্য সুবহানাল্লাহ মিয়া। মার ভালোবাসা মার কাছে, বউটা বউর কাছে, বউটা এর না। যারা গাদা, যারা দামরা, হেরা বউটা কাপুরুষ, যারা কাপুরুষ বউর দরে দাড়ি কাটে, বীর পুরুষ নবীর সুন্নত হিসাবে দাড়ি রাখে। রাখছেন না কিছু কথা না, ওয়াজ করে শুরু করি না, মাথা এখন আমার ঠিক হয় নাই, শীত আছে তো শরীরে গাই হুতাই গেছি কেমন গরম হইতেছে, খুলবো আর ওয়াজ করবো, যত গরম হইবে শুধু তো ওয়াজ ভালো হইবে। আমরা তো গ্রাম সাইড তো একটু গরম, তা ঠান্ডা মিয়া, ঠান্ডা না বাবা। যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ খাওয়াইছে। আমি ওয়াদা দিছি এখানে এসে এশার নামাজ পড়বো, আমি মাহফিল একটাই রাই, পরিশ্রম করে ওয়াজ করে 2-3 ঘন্টা মানুষকে ভালোবাসা দিয়া মন জয় করে আল্লাহর কোরআনের জন্য ওই টংপং কইরা কেউ ঘুমায়, কেউ হুয়ে থাকে, কেউ মাঠে ঘুরে, আমি ওয়াজ করি না। আগে দিকে আনি পরে দৌড়ি, আগে দিকে আমার দিকে ডাইভার্ট করি, মানে ভালোবাসা আকর্ষণ কইরা কোরআন দিয়া ওয়াজ হইব, অল্প আমল হইব।